রওনা দিলাম ঐতিহাসিক স্থাপত্য গোলঘর দেখার উদ্দেশ্যে। ভারতের বিহার রাজ্যে অবস্থিত এই গোলঘর রাজধানী পাটনা শহরে অবস্থিত। গোলঘর 1786 সালে ক্যাপ্টেন জন গাস্টিন এটি তৈরি করেছিলেন। বর্তমান দায়িত্বে রয়েছেন বিহার সরকার। উচ্চতা প্রায় 87 ফুট, ব্যাস প্রায় 375 ফুট। 76-এর মন্বন্তরে বাংলার 1176 সালে, ইংরাজির 1770 খ্রিস্টাব্দে বাংলা এবং বিহারে প্রায় 1 কোটি মানুষ না খেয়ে মারা গিয়েছিল। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং ব্রিটিশ সেনাবাহিনীর জন্য এই বিশাল আকৃতির গম্বুজ তৈরি করেছিলেন। আসলে এটি একটি শস্যাগার। ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জন গাস্টিন নকশা তৈরি করেছিলেন। তারপর এই গোলঘর প্রস্তুত হয়। এক 1,40,000 টন খাদ্যশস্য এখানে মজুত রাখার ব্যবস্থা ছিল। এই শস্যাগারটির কাজ সম্পূর্ণ হয়েছিল 1786 সালে। সাপের মতো আঁকা বাঁকা সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। রয়েছে 145টি ধাপযুক্ত সিঁড়ি। শস্য লোড এবং আনলোড করতে শ্রমিকদের সুবিধার জন্য এই সিঁড়ি বানানো হয়েছিল। কষ্ট করে আপনি যদি গোলঘরের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন তাহলে পাটনা শহর এবং গঙ্গার মনোরম দৃশ্য দেখতে পাবেন। গোলঘরে নিচের দিকে যে দরজাগুলি রয়েছে সেগুলি বাইরের দিকে খোলে। দুর্ভিক্ষ প্রতিরোধ করার জন্য এটি তৈরি হয়েছিল। এত বড় শস্যাগার পৃথিবীর কোথাও নেই। এখানে প্রবেশ করতে 10 টাকা প্রবেশ মূল্য লাগে। ভিতরের অপূর্ব দৃশ্য লক্ষ্য করুন। সবুজ দিয়ে ঘেরা চারিদিক। স্থানীয় মানুষদের জন্য এটি একটি পিকনিক স্পট হিসাবে ব্যবহার হয়। প্রতিদিন সন্ধ্যায় এখানে দর্শনীয় আলো এবং মিউজিক শো হয়। তখন প্রবেশ মূল্য লাগে জন প্রতি 50 টাকা। সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে গোলঘর। সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আধ ঘন্টা হয় লাইট শো এবং মিউজিক প্রদর্শনী।
পাটনা বেড়াতে এলে বা অন্য কোনো কাজে এলে এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে ভুলবেন না।